বিশ্বের অন্যতম সুরক্ষিত ব্যাংক হিসেবে পরিচিত সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত রেখেছেন বাংলাদেশের প্রভাবশালী ৮টি পরিবার। ২০২২ সালে ফাঁস হওয়া সুইস সিক্রেটস প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশি ৮ পরিবারের অন্তত ৬৮টি ব্যাংক হিসাবে ২৬১.৯ মিলিয়ন সুইস ফ্রা অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৩,৬০০ কোটি টাকা জমা ছিল। অনুসন্ধানে দেখা গেছে অধিকাংশ অ্যাকাউন্টই ২০১২ থেকে ২০১৯ সালের মাঝামাঝি সময়ে খোলা হয়। কিছু অ্যাকাউন্ট বন্ধও করে দেওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ টাকা জমা রাখা ব্যক্তিদের মধ্যে রয়েছেন সামদানি পরিবার, আজিজ মোহাম্মদ ভাই, মিরালি গ্রুপ, হিসামউদ্দিন সালেহ, আব্দুর রউফ চৌধুরী, মাসুক হক, সিলেটের সাবেক এক এমপির পরিবার, খন্দকার ফিরোজ কাইয়ুম, হীরা রাজ্জাক এবং প্রয়াত এক অর্থনীতিবিদের নাম উল্লেখযোগ্য। রাজীব সামদানি পরিবার সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা জমা রেখেছেন। এই পরিবারের ১১টি অ্যাকাউন্টে ৭৫৭,৯৪,৭৪,০৮৫ টাকা গচ্ছিত আছে। আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবারের ১২টি অ্যাকাউন্টে ৭২০,১৯,৫৩৫ টাকা। মিরালি পরিবারের ৯টি অ্যাকাউন্টে রয়েছে ৫৯১,৭৫,৯৮,১০০ টাকা এবং হিসামউদ্দিন সালেহ পরিবারের ১৮টি অ্যাকাউন্টে রয়েছে ৬৮,১১,১১,৯১৫ টাকা। এছাড়া আব্দুর রউফ চৌধুরী পরিবারের ৫১,৭১,৭০,০১৫ টাকা, মাসুক হক ও তার স্ত্রী আফরোজা হকের ৭৩,৮০,২৯,৩৪০ টাকা, সিলেটের সাবেক এক এমপির পরিবারের ২২৯,১৭,১৬,৪৪৫ টাকা, প্রয়াত অর্থনীতিবিদের ২69,৪,১৪,৫৭৫ টাকা, হীরা রাজ্জাকের ৭,৮৯,০৮০ সুইস ফ্রা, খন্দকার ফিরোজ কাইয়ুমের ১,৪৩,৩৬,৮৬২ সুইস ফ্রা এবং মনসুর ইয়াজদানি খানের ৪১,১৩,৪৬২ সুইস ফ্রা জমা রয়েছে। রাজীব সামদানি গোল্ডেন হারভেস্ট গ্রুপের কর্ণধার এবং তিনি আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা। এমপি ও মন্ত্রীদের বাসভবনে শিল্পকর্ম সরবরাহ করতেন তিনি। তার সংগ্রহে দেশ বরেণ্য শিল্পীদের মূল্যবান সব শিল্পকর্ম রয়েছে। সুইস ব্যাংকে যে কোনো দেশের নাগরিকরাই বৈধভাবে আর্থিক হিসাব পরিচালনা করতে পারেন। এই প্রতিবেদনে উল্লেখিত ব্যক্তিরা অর্থ পাচার বা অবৈধ পথে উপার্জন করেই যে সুইস ব্যাংকে টাকা রেখেছেন এমন কোনো দাবি করা হয়নি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।